সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব খুব বেশি পরিমাণ ভাইরাল হয়ে যায়, সেটা হচ্ছে রেফারি আর্জেন্টিনার জয়ে সেলিব্রেশন করেছেন। আর্জেন্টিনা জিতে যাওয়ায় তিনি নাকি সেজদা করেছেন আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই। কিন্তু বিষয়টা কি আদৌ তেমন ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই দাবিটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। অনেকেই তো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছে যে রেফারি এটা কি করছেন। শেষ বাঁশি বাজানোর সাথে সাথে আর্জেন্টাইন খেলোয়াড়রা যখন মাটিতে লুটিয়ে পড়ে, সাথে সাথে তিনিও লুটিয়ে পড়লেন মাটিতে এবং সিজদা করলেন। তার মানে তিনি আর্জেন্টিনার জয় সেলিব্রেশন করছেন। কিন্তু বিষয়টি এমন নয়। একজন মুসলিম রেফারি, মরক্কো বংশোদ্ভূত আমেরিকান রেফারি ইসমাইল এলফাত একজন মুসলিম রেফারি হিসেবে তিনি সেমিফাইনালের মতো বড় মঞ্চে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের এত বড় মাপের একটা ম্যাচের চাপ সামলে, পুরো ম্যাচের দায়িত্ব সামলে যখন তিনি অনুভব করতে পেরেছেন যে তিনি তার দায়িত্বটা ভালোভাবে পূরণ করতে পেরেছেন, পালন করতে পেরেছেন, তখন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তিনি সেজদা দিয়েছেন। তিনি আর্জেন্টিনার জয় সেলিব্রেশন করেননি। প্রিয় দর্শক, আমরা সবাই দেখেছি শুরু থেকেই আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের হাই ভোল্টেজ এই সেমিফাইনালে প্লেয়ারদের শারীরিক ভাষা কেমন ছিল। দুই দলের মধ্যে প্রায় বেশ কয়েকবার মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এমনকি ম্যাচ শেষেও উত্তেজনা কমেনি। এমন একটা চাপ সামলে যখন কোনো রেফারি শেষ পর্যন্ত ম্যাচটাকে ফিনিশ করবে, তখন তিনি দীর্ঘ একটা নিঃশ্বাস নেবে, এমনটাই স্বাভাবিক। আর সেখানে তো এই মুসলিম রেফারি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, এটা তার জন্য প্রশংসনীয় হওয়া উচিত ছিল। কিন্তু কিছু উগ্র সমর্থক তাকে বানিয়ে দিয়েছে আর্জেন্টিনার চামচা। তিনি নাকি আর্জেন্টিনার জয় সেলিব্রেশন করেছেন। মানুষ কতটা বিবেকহীন, মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন একটা গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। প্রিয় দর্শক, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার শেষ বাঁশি বাজার ঠিক পরেই মরক্কোন বংশোদ্ভূত আমেরিকান এই রেফারি ইসমাইল এলফাত তিনি সিজদা দিয়েছিলেন, কারণ তিনি নিরাপদভাবে এই ম্যাচটি শেষ করতে পেরেছিলেন। যখন আর্জেন্টিনা একদিকে উল্লাস করছে, ইংল্যান্ড আরেকদিকে সুখ পালন করছে, ঠিক তখন এই রেফারি নিজের দায়িত্ব শেষে দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিজের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে। এই ব্যাপারটি সত্যি প্রশংসনীয়, বরং এটাকে এমন একটি গুজব বানিয়ে তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা সত্যি লজ্জাজনক আমাদের জন্য।